নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজ আমি বানাবো রসগোল্লা। আপনারা ছানার রসগোল্লা খেয়েছেন, কিন্তু আমি শীতকালে এই গাজরের রসগোল্লা বানিয়েছি। এইটা একবার বানিয়ে দেখতে পারেন, আপনারা সব রসগোল্লা ভুলে যাবেন। এই শীতেতে দারুণ লাগে। দেখুন কি নরম জুসি, একদম ভেতর পর্যন্ত রস গেছে। একবার অবশ্যই বানিয়ে দেখুন, আপনারা প্রত্যেক বছর বানাবেন, দারুণ লাগে। এখন বাজারে দারুণ তাজা গাজর পাওয়া যায়। দেখুন কি সুন্দর নরম রসগোল্লা তৈরি করেছি। একবার অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন, এর স্বাদ আপনারা কোনোদিন ভুলবেন না। প্রত্যেক বছর আপনারা এই রসগোল্লা অবশ্যই বানাবেন, এত দারুণ লাগে। দেখুন, তো চলুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাবো আজকে রেসিপিটা। প্রথমে আমি 4খানা মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি। আপনারা মেম্বার হিসেবে গাজর বেশি কম করতে পারেন, 4খানাতে যথেষ্ট। আমি 4খানা গাজরকে মিক্সারে ভালো করে পেস্ট করে নেব, আর দুধ দিয়ে পেস্ট করব। হাফ কাপ দুধ দিয়ে পেস্ট করব। অবশ্যই আপনারা দুধ দিয়ে পেস্ট করবেন, তাহলে কিন্তু স্বাদটা দারুণ লাগবে। জল দিয়ে পেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু একদমই পানসেটে হবে, মিষ্টিটা একদমই ভালো হবে না। দেখুন আমি একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এবার আমি ননস্টিকের প্যান তাওয়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে এর স্বাদটা ভীষণ ভালো হয়। আর ঘিটা গলে যাওয়ার পর আমি গাজরটা যে পেস্ট করে রেখেছি সেই গাজরটা দিয়ে দেব। এই মিষ্টিটা অবশ্যই আপনারা একবার বানিয়ে রাখবেন, এর স্বাদ আপনারা কোনোদিন ভুলবেন না। দেখুন আমি এবার গাজর যে পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। বাচ্চারা তো একদমই গাজর পছন্দ করে না, ওদেরকে গাজরের হালুয়া দিলে ওরা খাবে, কিন্তু গাজরে কোনো সবজি দিলে খেতে চায় না। আপনারা এই মিষ্টিটা অবশ্যই গাজরের মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। দেখুন আমি গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমি এই গাজরটাকে একদম ভালো করে শুকিয়ে নেব। একটু শুকিয়ে যাবে, তারপর এর মধ্যে বাকি জিনিসগুলো আমি দেবো। দেখুন একদম শুকিয়ে গেছে গাজরটা। এবার আমি এর মধ্যে দুধ দেব। দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচার হতে হবে, বেশি গরমে দেবেন না, আর ঠান্ডাটাও দিতে যাবেন না। আমি মোটামুটি 1.5 কাপের মতন দুধ দিলাম। আপনারা কিন্তু অবশ্যই দুধ দেবেন, এতে কিন্তু জল দিতে যাবেন না। যদি ভাবেন যে না দুধ দেবো না, দুধ ভালো লাগে না, কি অ্যাসিড হয়, তখন আপনারা এটা দুধটা স্কিপ করে জল দেবেন। কিন্তু দুধ দিলে এর স্বাদ কিন্তু দারুণ লাগবে। একবার এই রসগোল্লা তো, এর স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন আমি 1.5 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এবার আমি ফ্লেমটা হাই করে দিয়েছি। হাই হাই করে 1 থেকে 2 মিনিট আমি একটুখানি ফুটিয়ে নেব। দেখুন ফুটে উঠলে এর মধ্যে আমি যেই কাপেতে দুধ দিয়েছি সেই কাপেরই সব কিছু মাপ দেব। এই 1 কাপ আমি সুজি দিয়ে দিলাম। আমি 1.5 কাপ দুধ দিয়েছি, তাতে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটা নাড়াবো, সমানে নাড়াবো। কারণ যদি এই সুজিটা আবার লেগে যায় তাহলে কিন্তু মিষ্টিটা একদমই ভালো হবে না। অবশ্যই সুজিটা দেওয়ার পরে আমি কন্টিনিউ নাড়াতে থাকবো। এর মধ্যে এবার আমি 2 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা অবশ্যই দেবেন, কারণ আমি যে মিষ্টিটা বানাবো চিনির রসে তো অবশ্যই দেবো, কিন্তু চিনিটা দিলে এটা ভালো লাগবে। অবশ্যই চিনি দিয়ে দেবেন। চিনি দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, হাই করতে যাবেন না, তাহলে কিন্তু সুজিগুলো লেগে যাবে, মিষ্টিগুলো কিন্তু একদমই নরম হবে না। এই মিষ্টিটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। দেখুন আমি 4 থেকে 5 মিনিটের মধ্যে আমার এই সুজির ডোটা তৈরি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। 10 থেকে 15 মিনিট ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এই মিষ্টিটা আপনারা বানাবেন। হাতে একটুখানি ঘি দিয়ে দেবেন, কি অয়েল নিয়ে নেবেন। নিয়ে এবার আমরা মিষ্টিটা বানাবো। আপনারা চাইলে গোল গোলও রসগোল্লার মতন বানাতে পারেন, আবার লম্বা মতনও বানাতে পারেন, যেরকম রসমালাই হয় সেরকমও করতে পারেন। আমি একটুখানি শেপটা লম্বাটে দেব।
খুব ইজি, দেখুন একটুখানি লম্বা শেপে আমি বানিয়ে দেবো, দেখতে ভাল লাগে। হাতে একটুখানি অবশ্যই ঘি কিংবা তেল লাগিয়ে দেবেন, তাহলে এই মিষ্টিগুলো একদম সমান হবে। টোটাল 10খানা রসগোল্লা হয়ে গেছে, দেখুন কি দারুণ লাগছে। এবার আমি এটাকে স্টিম করব। দেখুন কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে, তখন আমি এই মিষ্টিগুলো রসগোল্লাগুলো আমি দিয়ে দেব। এইটা করলে কি হবে, ভীষণ মিষ্টিগুলো সফট হবে। অবশ্যই করবেন, বেশিক্ষণ টাইম লাগবে না। দেখুন এগুলো দিয়ে দেবো, দেওয়ার পর 3 মিনিট আমরা স্টিমেতে এটাকে একটুখানি সেদ্ধ করে নেব। এটা করলে ভীষণ ভালো হবে মিষ্টিটা, অবশ্যই করবেন। দেখুন আমি 5 মিনিট এটাকে স্টিম করে নিয়েছি, করার পরে গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন একদম হয়ে গেছে। দেখুন এবার আমি তুলে নেব, এদিকে আমি চিনির রস বানিয়ে নেব। আমি দেখুন এখানে চিনির রস বানিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, তাতে আমি 1.5 কাপ জল দিয়েছি। চিনি দিয়ে জল দিয়ে এটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো সমস্ত। মিষ্টি দিয়ে বেশিক্ষণ রাখবো না, 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা অবশ্যই চিনির রসটাকে ফুটিয়ে নেবেন, এটা দিয়ে ফোটাবেন, তাহলে একটুখানি মিষ্টিগুলো ভেতরে রস যাবে। এবার আমি হয়ে গেছে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, 2 ঘন্টার জন্য রেখে দেব। দেখুন মিষ্টিগুলো কতখানি ফুলে গেছে। এবার কেটে দেখাবো, ভীষণ নরম হয়েছে মিষ্টিগুলো, দেখেই বুঝতে পারছেন। দেখুন মিষ্টিগুলো ফুলে গেছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে ঘরে অবশ্যই বানাবেন, আর বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো হয়েছে কিনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। এই মিষ্টিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভাল লাগবে। এতে কোনো কালার মেশানো নেই, গাজর দিয়ে এই মিষ্টি বানানো হয়েছে। দেখুন এবার চামচ দিয়ে কেটে দেখাবো কতখানি নরম হয়েছে। কেটে দেখাচ্ছি কতখানি নরম হয়েছে। দেখুন মিষ্টিটা, দেখুন আর ভেতর পর্যন্ত রস গেছে। দেখুন কি দারুণ সফট একদম মিষ্টিটা হয়েছে।